এই রকম লাল লাল টমেটোর মধ্যে হাফ কাপ সুজি দিয়ে দেখুন। আমার বাড়িতে জলখাবারে এই রেসিপিটা সপ্তাহে 2-3 দিন তো বানাতেই হয়, কারণ এত বেশি সুস্বাদু হয় আর তার সাথে ভীষণ হেলদি। কারণ মাত্র হাফ চামচ তেল দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। রেসিপিটা তৈরি করার জন্য নিয়েছি হাফ কাপ সুজি। সুজি মোটা দানার বা সরু দানার কোনো অসুবিধে নেই। এরপর দিয়ে দেব 3 থেকে 4 চামচ মতো টক দই। দইটা একটু বেশি টক হলে ভালো হবে। এরপর টক দই আর সুজিটা ভালো করে মিশিয়ে নেব। তারপর নিয়ে নেব 1 কাপ জল। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার তৈরি করতে হবে। খুব বেশি জল একেবারে দিয়ে দেবেন না, তাহলে পাতলা হয়ে যাবে অতিরিক্ত। তো এই ব্যাটারটা আমাদের একটু গাঢ় করে তৈরি করতে হবে। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন। আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। আমি যেই কাপের মধ্যে টক দই নিয়েছিলাম আপনারা দেখতেই পেলেন, কাপটা ধুয়ে জল দিয়ে দিলাম। অনেকটাই দই লেগেছিল। আর একটু জল কাপে ছিল, সেটাও দিয়ে দিচ্ছি। একবারে কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এই সুজি আমরা 10 মিনিট মতো রেস্টে রেখে দেব, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে সুজিটা সফট হয়ে যাবে। তারপর নিয়ে নেব 2টো আলু। এখানে আমি আলুগুলো আগে থেকে সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এরপর একটা পটেটো ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। আপনারা যদি আলু না দিতে চান তার পরিবর্তে একটু পনির দিতে পারেন। তো আলুটাকে যেভাবে আমরা ম্যাশ করে নেব, তো পনিরকেও হাত দিয়ে একটু ম্যাশ করে নিতে হবে। আলু দিয়ে তৈরি করলে বাচ্চারাও খেতে পারবে। এখানে দেখুন খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আর শীতকালের আলু ঠান্ডা হয়ে গেলে দেখবেন শক্ত হয়ে যায়, তার জন্য ম্যাশ করতে একটু টাইম লাগলো। এই জলখাবারটা তৈরি করা যেমন সহজ তেমন হেলদি। আপনাদের হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন, আর বানাতে খুব বেশি টাইম লাগবে না। মাত্র হাফ চামচ তেল দিয়েই বানিয়ে নিতে পারবেন। এর মধ্যে এখন অল্প করে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিতে হবে। তার সাথে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারেন। আর দিতে হবে চাট মশলা অল্প করে, স্বাদ মতো নুন, আর ধনেপাতা কুচি দিতে হবে। এতে করে খেতে খুব ভালো লাগবে। আপনারা দেখতেই পারলেন আমি কিন্তু একদম সামান্য মশলা অ্যাড করেছি। খুব বেশি মশলা দেওয়ার একেবারেই দরকার নেই। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি চামচ দিয়ে মেশাচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। এই আলুর পুরটা খেতে এত ভালো লাগে বন্ধুরা, তৈরি করলেই বুঝতে পারবেন। একবার বানিয়ে নেবার পর তারপর থেকে দেখবেন সপ্তাহে 3-4 দিন বানাতে বলবে। খেতে এত বেশি টেস্টি হয়। এখন এই আলুর পুরটা রেখে দেব। এরপর নিয়ে নেব 2টো টমেটো। আর টমেটোগুলো একটু শক্ত দেখে নেবেন আর পাকা পাকা দেখে নেবেন। এই রকম লাল লাল টমেটো দিয়ে তৈরি করলে তবেই তো ভালো লাগবে। প্রথমে বোটার দিকটা আমরা বাদ দিয়ে দেব। তারপর এই টমেটোটাকে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। এর জন্যই শক্ত টমেটো নেবেন, সুবিধে হবে। নরম হলে কাটতে অসুবিধে হবে। এখানে দেখুন আমি বেশ একটু চওড়া চওড়া করে কেটে নিচ্ছি। টমেটোর নিচের দিকে যে অংশটা আছে সেটা আমরা অন্য সবজিতে দিয়ে দেব। এটা কিন্তু ফেলা যাবে না। এখানে দেখুন একটা টমেটোর থেকে 3 টুকরো বার করে নিয়েছি। আরও একটা টমেটো কেটে নেব। আপনারা যতটা তৈরি করতে চান সেই আন্দাজে টমেটো নেবেন আর সুজিটাও নেবেন। একইভাবে দেখুন চওড়া চওড়া করে কেটে নিচ্ছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন 2টো টমেটো থেকে 6 পিস স্লাইস বার করে নিয়েছি। এখন এই টমেটোটাকে মাঝখান থেকে কেটে নিতে হবে। তার জন্য একটা চাকু লাগবে আর এইভাবে কেটে নেবেন। এর মধ্যে যে দানাগুলো রয়েছে সেগুলো বেরিয়ে যাবে।
সাইড থেকে কেটে নেবার পর মাঝখানটা ধরে একটু চাপ দিলে দেখবেন বেরিয়ে যাবে। এইভাবে টমেটোর দানাগুলো আলাদা করে নিতে হবে। একই পদ্ধতিতেই দেখুন বার করে নিয়েছি। আর যে দানাগুলো রয়েছে চাইলে আপনারা সবজির মধ্যে দিয়ে দিতে পারেন। এগুলো আমি রেখে দিচ্ছি সাইডে। এখানে দেখুন সব কটা টমেটোর পিস কাটা হয়ে গেছে। সুজির ব্যাটার রেস্টে রেখেছিলাম 10 মিনিট হয়ে গেছে। আর আপনারা দেখতেই পারছেন সুজির মধ্যে যে জলটা ছিল অনেকটাই টেনে নিয়েছে। আর গাঢ় হয়ে গেছে কতটা, এখন খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। একদম সফট হয়ে গেছে। এখন এর মধ্যে স্বাদ মতো নুন দেব আর বেকিং সোডা দেব হাফ চামচের থেকেও কম। তারপর জল দিয়ে দিতে হবে। আমরা একটু পাতলা করে নেব। এই জন্যই বলেছি আগে থেকে অতিরিক্ত জল দেবেন না, খুব বেশি পাতলা করা যাবে না। এখানে দেখুন ভালোভাবে ফেটিয়ে নেবার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এই রকমভাবে তৈরি করতে হবে। না তো এর থেকে বেশি গাঢ় করবেন, না আর বেশি পাতলা করবেন। আর এখানে দেখুন 2-3 চামচ মতো জল বেঁচে গেছে। এরপর আমরা গ্যাসের কাছে চলে যাব। গ্যাসের ওপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে একটু তেল ব্রাশ করে দিতে হবে, একদম অল্প করে। খুব বেশি তেল লাগবে না, দেখবেন হাফ চামচ তেল দিয়ে কত সুন্দর জলখাবার আমাদের রেডি হয়ে গেছে। এরপর টমেটোর স্লাইসগুলোকে একটা একটা করে ভালোভাবে সাজিয়ে দিতে হবে। যদি আপনাদের পরিবারে লোক বেশি থাকে তাহলে বড় ফ্রাই প্যান নেবেন। আর যদি এরকম ছোট ফ্রাই প্যান হয় তাহলে দুবারে তৈরি করবেন, কোনো অসুবিধা হবে না। এরপর যে আলুটা মেখে রেখেছিলাম এর থেকে বেশ কিছুটা নিয়ে একটু গোল করে টমেটোর স্লাইসের মধ্যে দিয়ে দেব। এইভাবে বসিয়ে একটু চেপে দেবেন। আপনারা যদি এই জলখাবারটা দুবারে তৈরি করতে চান সেই ক্ষেত্রে অর্ধেক সুজির ব্যাটার আলাদা করে রাখবেন, কারণ একবারে যদি খাবার সোডাটা মিশিয়ে দেন তাহলে ব্যাটার নষ্ট হয়ে যাবে। আলুর পুর দেবার পর ওপর থেকে একটু কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। আর পেঁয়াজগুলো আমি একটু মোটা মোটা করে কেটে দিয়েছি। আপনারা যদি পুরোপুরি নিরামিষভাবে তৈরি করতে চান তাহলে পেঁয়াজটা স্কিপ করতে পারেন। এরপর ওপর থেকে সুজির ব্যাটার দিয়ে দিতে হবে। এমনভাবেই দেবেন যাতে টমেটোগুলো কভার হয়ে যায়, খুব বেশি দিতে যাবেন না। সুজির ব্যাটার দেওয়া হয়ে গেলে ওপর থেকে একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেব, তবে এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুধুমাত্র দেখতে ভালো লাগার জন্য দিয়ে দিচ্ছি। তারপর ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। আপনারা চাইলে লঙ্কার গুঁড়োর বদলে ম্যাগি মশলা বা পাওভাজি মশলা কিছুও দিতে পারেন, খেতে আরও বেশি ভালো লাগবে। তারপর অল্প অল্প তেল একটু ওপরে দিয়ে দেব। একদম সাইড থেকে সামান্য একটু তেল দিয়ে দেব, তাহলে উল্টাতে সুবিধে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। 3 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা তুলে নেব আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ওপর থেকে কত সুন্দরভাবে ড্রাই হয়ে গেছে। এখন আরেকটু তেল দিয়ে দেব, একটু ব্রাশ করে দিলেই হবে এইভাবে তেলটা নিয়ে, খুব বেশি তেল দেওয়ার দরকারই পড়ে না। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। ওপর থেকে একটা প্লেট চাপা দিয়ে উল্টে দেব। ফ্রাই প্যানটা বসানোর আগেই আমি আবার গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে ফ্রাই প্যানের মধ্যে, তাহলে নিচ থেকেও খুব সুন্দরভাবে হয়ে যাবে। এখন আমরা সাইড থেকে একটু তেল দেব। টমেটোটা দেখতে কত সুন্দর লাগছে ওপর থেকে, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন আমরা আবারও একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর ওপর থেকে একটু ধনেপাতাও দিয়ে দেব। আপনারা চাইলে এই সময় ম্যাগি মশলা দিতে পারেন। তারপর একটু ঢেকে রাখতে হবে 1 থেকে 1.5 মিনিটের জন্য। আপনাদের বাচ্চারা যদি খেতে না চায় সেই ক্ষেত্রে অল্প করে একটু চিজ দিয়ে দেবেন ওপর থেকে, তাহলে পিৎজা ভেবে বাচ্চারা খেয়ে নেবে দেখবেন। 1-1.5 মিনিট বাদে ঢাকনাটা তুলে নেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এবার প্লেটের মধ্যে ঢেলে দেব। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। এখন আমরা কেটে নেব। আমার ঘরে তো সপ্তাহে 2-3 দিন বানাতেই হয়, কারণ এত বেশি ভালো লাগে খেতে আর এত হেলদি।
এই রকম জলখাবার থাকলে দেখবেন বাড়ির সকলেই ভীষণ খুশি হয়ে যাবে। পিৎজার মতো করেই কেটে নেবেন। একটু চিজ দিয়ে দিলে বাচ্চারাও খুব ভালো খাবে। আর দেখুন কত সুন্দর সফট হয়েছে, নিচ থেকে একটু ক্রিস্পি হবে হালকা, ওপর থেকেও ক্রিস্পি হবে, কিন্তু ভেতরটা সফট। আর কি দারুণ লাগছে না দেখতে। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন। রুটি সবজি বানাতে গেলে অনেকটাই টাইম লাগে, তবে এইভাবে যদি তৈরি করে নেন টাইম ভীষণ কম লাগবে। আর রোজ রোজ রুটির সবজি খেতেও দেখবেন ভালোই লাগে না। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।